এরকম আসলে বারবার গর্ভপাত হলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? তারপরেও আপনার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে এটার ম্যানেজমেন্ট এবং প্রিভেনশনটা যদি আপনি আরেকটু বলতেন। প্রিভেনশন হচ্ছে যে যার এরকম বারবার হচ্ছে তার তো আমরা বেসিক কি কি সমস্যা আছে, ডায়াবেটিস, থাইরয়েড, এসএলই, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এই সমস্যাগুলো আছে কিনা এগুলো আমরা দেখার মোটা দাগে এই জিনিসগুলো বেসিক প্যারামিটারগুলো চেক করে নিব। আর যদি এই সব সমস্যা না থাকে তাহলে কি করণীয় সেটা আমি বলে দিচ্ছি যে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কারেকশন, যেটা আমাদের দেশের মহিলাদের সিভিয়ার থাকে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, হ্যাঁ, তাদের অনেক কিছু ঘাটতি থাকে, আয়রন, ক্যালসিয়াম, এগুলোর ঘাটতি থাকে। এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা যদি কারেক্ট করে এসে কনসিভ করে তাহলে তার অ্যাবর্শনের সম্ভাবনাটা কমে যায়। তারপরে যখন সে যদি কোনো বেসিক সমস্যা না থাকে, আমি বারবার বলতেছি বেসিক সমস্যা আমরা কয়েকটা চিহ্নিত করছি, ডায়াবেটিস, থাইরয়েড প্রবলেম, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এসএলই, এই প্রবলেমগুলো যার না থাকে তার আসলে চিন্তার কোনো কারণ নাই, সে কনসেপ্ট করবে। এবং যদি উপরওয়ালা সৃষ্টিকর্তা চান তাহলে তার কনসেপ্ট করলে সাকসেসফুলি ডেলিভারি পর্যন্ত যাবে তার প্রেগন্যান্সিটা। আচ্ছা, কনসেপ্ট করার পরে আমি আপনাকে একটু বলি আপু, ফ্যামিলিয়াল সাপোর্ট, ফ্যামিলিয়াল সাপোর্ট, তাকে মেন্টালি স্যাটিসফ্যাকশন দেওয়া যে না, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তুমি একটু সাবধানে রেস্টে বিশ্রামে থাকো, তো পুষ্টিকর খাবার দাবার খাও, ডাক্তার যে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিচ্ছে, প্রজেস্টেরন সাপ্লিমেন্টেশন দিচ্ছে, বা ইকোস্প্রিন গ্রুপের ওষুধগুলো আমরা দেই, এই ওষুধগুলো নিয়মিত খাও। এই যে তাকে এটা বলা, বারবার বলা যে তুমি খাও, তুমি ওষুধগুলো প্রপারলি খাও, প্রপার খাবার দাবার, প্রপার ওষুধ, আর স্বামী বা পরিবারের ভালোবাসা, আসলে এই তিনটা জিনিসের উপরে আর কিন্তু কিছু নাই। কারণ কি, মানুষের হৃদয় ভেঙে যায়, একটা মা যখন বারবার গর্ভপাত হয় তার হৃদয় ভেঙে যায়, তাকে যদি তার সঙ্গী মেন্টাল সাপোর্টটা না দেয় তাহলে কিন্তু সে ভেঙে পড়বে।